ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তায়াম্মুম সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদা আমরা এক সফরে বের হলাম। হঠাৎ আমাদের একজনের মাথায় একটা পাথরের আঘাত লাগলো। ফলে তারা মাথাকে আহত করে দিল। এরপর তারা স্বপ্নদোষ হলো এবং সে তার সাথীদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি এই অবস্থায় আমার জন্য তায়াম্মুমের অনুমতি আছে বলে মনে করো? তারা বলল, তোমার জন্য অনুমতি আছে বলে মনে করি না, কেননা তুমি পানি পাচ্ছ। সুতরাং সে গোসল করলো আর এতে সে মারা গেল। তারপর আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম, তখন তাকে সংবাদ জানানো হলো। তিনি বললেন, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে সমুচিত শাস্তি দেন। তারা যখন জানে না, তখন অন্যদের নিকট থেকে জেনে নিল না কেন? কেননা অজ্ঞতা নিয়মই হচ্ছে জিজ্ঞাসা করা, অথচ তার জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করে নিয়ে নিত এবং তার জখমের উপরে একটি পট্টি বেঁধে নিত। তারপর তার উপর মাসে করত এবং বাকি শরীর ধুত করত। এইভাবে হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন।